আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য 15 জন শপথ আগামীকাল। মালয়েশিয়ার ডুরিয়ান প্রসেসিং কারখানা থেকে বাংলাদেশি সহ 36 প্রবাসী আটক। এবং প্রফেসর ইউনূসের সাজা বাতিল, দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Welcome Tourism Industry Award 2024. The best ticketing travel agent dipersilakan NZ World Tour and Travels di Glen Berhad. গ্রাহকদের উন্নত সেবা দিয়ে মালয়েশিয়ায় বেস্ট টিকিটিং ট্রাভেল এজেন্ট অ্যাওয়ার্ড পেল এনজেড ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কুয়ালালামপুরের রয়্যাল চুলানে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড 2024-এ ট্রাভেল এজেন্ট ক্যাটাগরিতে সেরারের স্বীকৃতি তুলে দেওয়া হয় এনজেড কর্তৃপক্ষের হাতে। সঙ্গে থাকুন এনজেডের। আগামীকাল বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, যার আকার 15 সদস্য বিশিষ্ট হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার সেনা সদর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেন, আগামীকাল শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকেলে করা, সেটা অত্যন্ত টাইট শিডিউল হয়ে যায়, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস 2:10 দিকে দেশে আসবেন। এরপর আয়োজন করা কঠিন, এজন্য ওই দিন রাত 8টার দিকে আয়োজন করতে পারি। মোট 400 জন লোকের আয়োজন থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার ধারণা আপাতত 15 জনের মতো হতে পারে, তারপরও 2-1 জন যোগ হতে পারে। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করা, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। গতকাল মঙ্গলবার রাতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে লাখো ছাত্র জনতার ঢল নামে ঢাকায়। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করার দাবি ওঠে। মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে 5 আগস্ট 3টি জেলায় একযোগে অভিযান চালায় পাহাং ইমিগ্রেশন বিভাগ। এ সময় 36 জন প্রবাসীকে আটক করেছে, যারা বৈধ পারমিট ছাড়াই সেখানে কাজ করছে বলে প্রতীয়মান হয়। ইমিগ্রেশন বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, 16 জন এনফোর্সমেন্ট অফিসারের সমন্বয় অভিযানগুলো লিপিস, রাউব এবং রাজ্যের রাজধানী কুয়ান্তানে 17টি ব্যবসায়িক প্রাঙ্গণে দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পরিচালিত হয়। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ভিয়েতনাম, ভারত, নেপাল এবং বাংলাদেশের মোট 89 জন বিদেশিকে এ সময় যাচাই বাছাই করা হয়। তাদের নথিপত্র যাচাই শেষে 36 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 12 জন বাংলাদেশি, 11 জন ইন্দোনেশিয়ান, 8 জন মিয়ানমারের, 3 জন থাই, 1 জন ভিয়েতনামের এবং ভারতের 1 জন নাগরিক রয়েছেন। আরও তদন্তের জন্য তাদেরকে কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এ সময় তাদেরকে ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 ধারা 51(5)(b) উপধারার অধীনে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাহাং ইমিগ্রেশনের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে অপারেসি সেলেরা, অপারেসি মাহির, অপারেসি মিনিয়াক নামে সাংকেতিক অভিযানের ভিডিওতে দেখা যায় রাউবের ডুরিয়ান প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং খামারগুলোতে অভিযান চলে। ইমিগ্রেশন বিভাগ পাহাং জুড়ে অবৈধ প্রবাসীদের আগমন রোধে কর্তৃপক্ষকে সহায়তা করতে বিদেশিদের ব্যাপারে তথ্য প্রদানে জনসাধারণকে এ সময় অনুরোধ জানিয়েছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বাতিল করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বুধবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল এই আদেশ দেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এর আগে দেশবাসীর উদ্দেশ্যে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এক বার্তা দেন। সেখানে তিনি লিখেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূস এ সময় আরও বলেন, আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। তিনি বলেন, আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং
সব ধরনের সহিংস এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছে। ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার অনুরোধ করছে। তিনি আরও বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। প্রসঙ্গত, গণবিক্ষোভের মুখে গত সোমবার বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর 2:10 এমিরেটসের একটি ফ্লাইটে তার দেশে আসার কথা রয়েছে।